লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা, সাথে সাথে রাসূল ঘোষণা করছে। এরপরে তিনি বললেন, ও আল্লাহর নবী, আমি তো সত্যকে মেনে নিয়েছি, আপনাকে মেনে নিয়েছি। তিনি বললেন, আলাসনা আলাল হক, আপনি যেই পন্থা অবলম্বন করেছেন এটা কি সত্যের পন্থা নাকি? বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাল হক, অবশ্যই এই পন্থা সত্য পন্থা। তিনি বললেন, ফাফিনা মাখতিফা, তাহলে গোপনে গোপনে দাওয়াত কেন, প্রকাশ্যে দাওয়াত দিতে চাই? তিনি বললেন যে যদি সত্য হয় তাহলে গোপনে দাওয়াত দেব কেন নবী? বিশ্ব নবী বললেন, এটা মাক্কি জীবন, সামান্য কিছু মুসলমান হয়েছে, এখনো সময় আসে নাই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। হযরতে ওমর বলল, বিষয়টা আমার উপর ছেড়ে দেন, আমি দেখতেছি মক্কার অলিতে গলিতে ওরব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর হবে। কে আছে ঠেকায়, কে দেখি বাধা দেয়, কার শক্তি আছে, কার সাহস আছে? বিশ্বনবীর কাছে অনুমতি চাওয়া হলো। বিশ্বনবী তাকে অনুমতি দিলেন। 12 জন সাহাবীও তিনি পেলেন না, মাত্র 11 জন মুসলমান পেলেন। দুইটা লাইন করলেন, একটা লাইনে হযরতে আমির হামজাকে সম্মুখে দিলেন, আর একটা লাইনের সম্মুখে তিনি দাঁড়িয়ে গেলেন। দারুল আরকাম থেকে মক্কার কাবা ঘর পর্যন্ত ওরাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের তাকবীর শুরু করে দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি শুনে কাফের মুশরিক বেঈমান যারা আছে তারা বের হয়ে দেখতে লাগলো, আল্লাহু আকবার ধ্বনি এই মুশরিকের জমিনে কে তুলতেছে? আবু জেহেল দেখে সামনে ওমর, ওমরকে দেখে তারা থর থর করে কাঁপতে লাগলো। এরপরে ওমর বললেন, মান আরাদ আংতা, কে আসো? উম্মুহু, কে আসো? ওয়ায়াতামালাহু ওয়ালাদাহু ওয়া তারমিলাহু, কে আসো তার সন্তানকে হারাতে চাও? কে আসো মাকে সন্তান হারা করতে চাও? এরপরে কে আসো স্ত্রীকে বিধবা করতে চাও? ফালা ইয়াসুদ্দানি, যার বুকের পাঠা আছে হযরত ওমরের সম্মুখে চলে আসো। এই তাকবীর দেওয়ার পরে কাফেররা সজাগ, যে এদেশে আল্লাহু আকবার তাকবীর তোলে, এই লোকটা কে? কি দেখছেন না আওয়ামী লীগ আমলে সত্য কথা বলা গেছে, বাঘ ও বিড়াল হইয়া চুপ করে চলে গেছে, কি চলছে না? সেই সিচুয়েশন আছে। ওইরকম একটা সিচুয়েশন ছিল যে কে আছে আল্লাহর নাম নেয়, আল্লাহর নাম নেওয়া এক প্রকার অঘোষিত নিষিদ্ধ ছিল। দেখছে যখন হযরত ওমর বলছে, যদি মাকে হারাতে না চাও, স্ত্রী যদি স্বামীকে হারা হতে না চাও, সন্তান হারা হতে না চাও, ফালা ইয়াসুদ্দানি, তাহলে চলে যাও। আর যদি এগুলো হারাতে চাও তাহলে ওমরকে মোকাবেলা করো। তদানীন্তন আমলে ওমরকে মোকাবেলা করার মতো সৎ সাহস কোনো মানুষের ছিল না। কি ভাই, তাহলে শক্তি এবং সাহসের দরকার আছে না ইসলামের জন্য? এরপরে দেখেন হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করে নিল, মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়লো, ইসলাম নামক আলোটা দিন দিন বৃদ্ধি পেতে লাগলো। এরপরে হযরতে ওমরের বিষয়ে আল্লাহর নবী বললেন, লাউ কানা নাবিয়্যা বাদি লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো ওই ব্যক্তি হতো হযরতে ওমর। আমার পরে আর কোনো নবী নাই, যদি হইতো তাহলে হযরতে ওমর হইতো। এরপরে আরেকটা হাদিস দেখেন, হযরতে আল্লাহর রাসূল বলতেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে, ও সাহাবীরা, শোনো শোনো, আমি স্বপ্নে দেখেছি আমার আঙ্গুল দিয়ে দুধের নহর বের হচ্ছে, দুধের নহর বের হচ্ছে। আমি সমস্ত দুধগুলো চেটে চেটে খেলাম, কিন্তু তারপরে অবশিষ্ট কিছু দুধ রয়ে গেল। সেই দুধগুলো হযরতে ওমর খেয়ে নিল। বিশ্ব নবীকে বলা হলো, মাযা তাওয়াল্লাত বিহি, এর মাধ্যমে আপনি কি বুঝাতে চাচ্ছেন আমরা বুঝতেছি না। আল্লাহর নবী বললেন, তাওয়াল্লাত বিহি আল ইলম, আমার আল্লাহ হযরতে ওমরকে এলেম দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।